ইহুদিদের হাত, ও হাত খ্রিস্টানের হাত, ও হাত ইমানদারের হাত হতে পারে না। খোদার মসজিদে আজান হয়, জামাত হয়, আর মুসলমানের ছানা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কি কায়দায় কেরাম চালাচ্ছে, মানে ফেরেশতাদের দেখা শিখে কি কায়দায় রেটটা খালি ফেলতে হয় আমাদের কাছে শিখে মারবো এদিক যাবে ওই পগল। ফেরেশতা বলতে শুধু ভিতরে ঢুকে দেয়। ওদার মসজিদে আজান হচ্ছে আর ও কেরাম চালাচ্ছে। আরে তোর হাত ইমানদারের হাত নয়, মুনাফিকের হাত, চিটিংবাজের হাত। খোদার কসম, যে আজানের জন্য, যে নামাজের জন্য আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ তার একটা দুটো নয় চার চারটে দান মুবারক শহীদ করলো। যে নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার নবুয়তে মাথা ফাটিয়ে দিল, যে নবী তায়েফের মরুভূমির বালু আজও শুকলে নবীর নবুয়তের রক্তের গন্ধ পাওয়া যায়। আর আজ খোদার মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা চার মাথার মোড়ে বসে কেরাম সালাত দুরূদ সালাত এরা বলে আমরা উম্মতে মুহাম্মাদি জলসা দেব, ফুসকো জান্নাতে চলে যাব। জলসা দিলে জান্নাতে যাব। এইসব বসে আছে আল্লাহর ওলি। ওই জন্য আমি বলি প্রত্যেকটা জলসায় আমি বলি এবং আচ্ছা প্রথমে একটা হাদিস বলে শুনে, আপনাদের মসজিদে দিনে 5 বার আজান হয় না? আচ্ছা আল্লাহ ডাকে না ডাকে? আচ্ছা বলুন তো, আপনারা জ্ঞানী লোক, এই এলাকায় প্রচুর জলসা হয়, খুব গুরুত্ব দিয়ে শোনে। আল্লাহ মসজিদে ডাকে কেন? আপনারা কি ঠোঁটে ফেভিকল আটাতে বসেছেন? আমি তো বুঝতে পারছি। আল্লাহ মসজিদে ডাকে কেন? আচ্ছা এই শিখে একদিন জলসা শুনে এই হেমড়া দমড়া বুদ্ধি বলে এরা মার খায়। সবেন শিখেছে আল্লাহ নামাজের জন্য ডাকে। আচ্ছা তোমরা যদি নামাজ না পড়ো আল্লাহর মনে হয় 2 কোটি টাকা লস হয়ে যাবে, তাই না? তালি আল্লাহর খেয়ে দে কাজ, আল্লাহর ভূত ধরে না তোমাদের নামাজের জন্য ডাকছে। খোদার কসম, আমার বক্তব্য শুনতে গেলে মগজে কিছু থাকতে হবে। শোনেন, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এ ভগবানপুরের মুসলমানেরা, তোমরা কেন, বাংলা কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোন ক্ষতি হবে? আল্লাহ লস হবে? আল্লাহর কোন অসুবিধা হবে? তুই নামাজ পড়িনি, তুই চিটিংবাজ। তুই নামাজ পড়িনি, তুই মুনাফিক, তুই জাহান্নামে যাবি, আল্লাহর বয়ে যাবে। তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন সেইটা বলবো। শোন এই বাবু, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই। এই আপনাদের এলাকায় আলেম উলামা আছে, আমার কথা মানবেন কেন? আমার কথা চেক করতে গেলে যে কারিমুল্লাহ বলে একটা বক্তা এসে বলে গেল, শুনেলা জান্নাতে যেতে গেলে জান্নাতে কিন্তু দরজা আছে। কি আছে? কথা বলো। জান্নাতে দরজা আছে, ওই দরজা তালা দেওয়া আছে। দেওয়া আছে। আচ্ছা বলুন, জান্নাতে যখন যাবে জান্নাতে দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? খুলে যেতে গেলি জান্নাতের গেটে কি দেওয়া আছে? তালা। তালা খুলতে গেলি কি লাগবে? চাবিটা পাবেন। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, আজ থেকে 1500 বছর পূর্বে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল বলে যাচ্ছে, আসসালাতুল মিফতাহুল জান্নাত। আমার ভগবানপুরের যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজওয়ানেরা
বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে, বলো নামাজ হলো জান্নাতে চাবি। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য মসজিদে ডাকে না। আল্লাহ ডাকে কেন শুনে নেন। অপর হাদিসে এসেছে, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সাথে দেখা করা। ভগবানপুরের মসজিদে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, ওটা মুয়াজ্জিন বলে না, আমার আল্লাহ বলে। ভগবানপুরের বারকার এই ভগবানপুরের চলি আয় আমার মসজিদিয়া, সকালতে তোর মুখটা দেখি, তুই কিরাম আসি আমার সাথে সাক্ষাৎ করবি। এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম, আমার ফেরেশতারা বাধা দিয়েছিল, নিষেধ করেছিল। আমি ফেরেশতাদের কথা মানিনি, ওদের নিষেধ শুনিনি। আমি বড় আশা করে, বড় মুখ করে তোদের তৈরি করেছি, আর তোদের হেফাজত করব আমি দায়িত্ব নিই। তোরা আমার বাড়িতে আয়, তুই কিরাম আসি, তোর মুখটা একটু দেখবো, তোর সাথে কথা বলবো, তোর অভাব শুনবো, তোর অভিযোগ শুনবো, তোর বিপদে পাশে দাঁড়াবো। খোদার কসম, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। আল্লাহ বললেন, তুই যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসবি, আমি আল্লাহ ওই সময় তোর হাতে জান্নাতের চাবিটা দিয়ে দেব। আর একটু ভালোবাসা দিয়ে বলবেন না, আর একটু মিষ্টি করে বলবেন না। এ বাবু, আমি ওয়াজ বোঝাতে পারলাম না পারলাম। আল্লাহ মসজিদের নামাজের জন্য ডাকে না, ডাকে কিসের জন্য? জান্নাতের চাবি তোমার হাতে দেব বলে। আমি যদি মসজিদে না যাই, আল্লাহর লস না আমার লস? এই কথাটা এত ভেবে বলতে হবে, কারণ এদিকে তো এরম ওয়াজ হয় না। এদিকে ওয়াজ হয় কিরাম? বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, আমার পীরানে পীর, হিন্দের রাজা, ভারতবর্ষের সরকার, আমার খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, এক লোটা পানি আনা সাগর থেকে নিয়েছে বাবা। গোটা আনা সাগর একেবারে শুকিয়ে গেছে। এ মাল বসে বসে ফেরেশতারা বলে, শালা তার কেটে গেল নাকি? ও আল্লাহ, এ মালটা ধর ধর ধর, এ তার কেটে গেল। খাজা বাবা এক লোটা পানি নিয়েছে সাগর থেকে, পুরো সাগর, পুরো সাগর শুকিয়ে গেছে। এ মাল বসে বসে সুবহানাল্লাহ চালাচ্ছে। আচ্ছা বলুন তো, এই বাবু, খাজা বাবা এক লোটা পানি নিয়েছে, আনা সাগর শুকিয়ে গেছে। আচ্ছা ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করিল? বেটার বেদ কথা বলে। আরে ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করিল? একদম জ্ঞানী লোক, ঠিক কথা বলে। ওই পানিটা নিয়ে খাজা বাবা ওযু বানিয়েছিলেন। তুই চিটিংবাজের বাচ্চা, দিনই একবার উযু করিস, তুই বলে সুবহানাল্লাহ। তোরের বাচ্চা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর এক লোটা আনা সাগর শুকিয়ে দিয়েছে কেন? ওই পানিতে ওযু বানিয়ে আমার আল্লাহর নামাজে দাঁড়াবে। খোদার কসম, তুমি সেই